হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে অনেক বড় একটা কেক বানানোর রেসিপি শেয়ার করব। সেই জন্য নিয়ে নিলাম 6টা ডিমের সাদা অংশ। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা কুসুমগুলো আলাদা করে নিয়ে নিয়েছি আগে থেকে। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সেই জন্য তো এক পাশে রেখে আমি এখন চকলেট মেপে নিব। সো প্রথমে আমি মাইনাস মুড করে নিলাম, একটা পাতিল বসাইছি, যেহেতু এটা আমি সিলভারের পাতিল নিয়েছি, ডাবল বয়লার দিতে আমার জন্য সুবিধা হবে। স্টিলের হলে আরও ভালো হতো, তবে আমার বাসায় স্টিলের কোনো কিছু নাই, সেই জন্য আমি দিতে পারি নাই। সো আজকে যে কেকটা বানাবো সেটার জন্য আমার লাগবে 80 গ্রাম চকলেট, 60 গ্রাম চকলেট, আর হচ্ছে 60 গ্রাম চকলেট এবং হচ্ছে 120 গ্রাম 60 গ্রাম বাটার, আনসল্টেড বাটার, আর হচ্ছে 120 গ্রাম হচ্ছে ডার্ক চকলেট। সো আমি নিয়ে নিলাম, নিয়ে ডাবল বয়লারে দিয়ে দিলাম পাতিলটা, ভালো করে দিয়ে ভালো করে মেল্ট করে নিলাম। দেখেন কোনো লাম্পস নাই কিন্তু। তো এরপরে করে যে কাজটা করব, এখানে আমি একসাথে লিকুইড মিল্কটা মিক্স করে ফেলবো যাতে পরে আমার কোনো ঝামেলা না হয়। তো এখানে আমার বরাবর আধা কাপ এবং আধা কাপের থেকে আরেকটু বেশি, মানে 1.25 কাপের থেকে একটু কম লিকুইড মিল্ক লেগেছে। তো এরপরে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আপনারা যদি 2 ডিম দিয়ে বানান, 4 ডিম দিয়ে বানান, তাইলে পরিমাপগুলো একটু বাড়িয়ে কমিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর করে বানাতে পারবেন। তো এরপরে মিক্স করে এক পাশে রেখে প্রথমে সাদা অংশটা আস্তে আস্তে বিট করলাম। এরপরে আমি এখানে পুরো 1.5 কাপ চিনি নিয়েছি। অবশ্যই 2 কাপ দিলে চিনির ব্যালেন্সটা ভালো হবে, তবে আমি চিনি একটু কম খাই, সেজন্য 1.5 কাপ চিনি নিয়েছি। তো 1.5 কাপ চিনি ধাপে ধাপে দিয়ে আমি খুব সুন্দর করে একটা ডিমের ম্যারাং রেডি করছি। তো যখন ডিমের ম্যারাংটা সাদা অংশটা বিট করার পরে যখন বাটি থেকে নড়বে না, তখন আমি কুসুমটা দিয়ে দিব। কুসুমটা দিয়ে ভালো করে একটু বিট করে নিব। অবশ্যই পুরো বিট প্রসেসটা আমি কিন্তু হাই স্পিডে করতেছি। তো বিট করার পরে যা হলো, এরপরে আমি এখানে দিয়ে দিলাম 6 টেবিল চামচ রান্নার তেল, রেগুলার রান্নার তেল 6 টেবিল চামচ। এরপরে আমি এখানে অল্প পরিমাণে নেসক্যাফের যে কোনো কফি দিতে পারেন, একটু ভালো ফ্লেভার আসে চকলেট কেকের মধ্যে। দিয়ে ভালো করে একটু বিট করে নিব, সবগুলো একসাথে দিয়ে লিকুইড উপকরণগুলো ভালো করে বিট করে এ পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণে চকলেট, গলানো চকলেট দিয়ে দিলাম। যদি এটা গলানো চকলেট না, ওই যে মিক্সচারটা রেডি করেছিলাম আমি ভুলে গিয়েছি, আমি এটা স্পঞ্জ কেক ভেবেছিলাম প্রথমে। সো যেই ব্যাটারটা আমরা রেডি করেছিলাম চকলেট এবং বাটার লিকুইড মিল্কের, ওটা দিয়ে ভালো করে বিট করে নিলাম। এরপর আমি শুকনো উপকরণ নেওয়ার জন্য একটা চালনি নিলাম। প্রথমে আমি বেকিং পাউডারটা নিচ্ছি, যেহেতু আমি ভুলে যাই মাঝে মাঝে। 2-4 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। তো এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি, প্রায় 6 টেবিল চামচ আমি কোকো পাউডার নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1.5 কাপ ময়দা, 1.5 কাপ ময়দা, আর হচ্ছে 6 টেবিল চামচ কোকো পাউডার, এটা মানে 1.25 কাপের মতো আর কি। এরপরে ভালো করে চেলে নিলাম, সাথে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে ওই লিকুইড ব্যাটারের সাথে ভালো করে সময় নিয়ে মিক্স করে দেন এটাকে আমি সুন্দর করে একটা মোল্ডে নিয়ে তো বরাবর প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছে কেকটা বেক হতে। দেন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। তো এটা আর আপনাদের সাথে কি শেয়ার করব, চুলায় বসালাম, এটা শেয়ার করি নাই। তো এ পর্যায়ে কেকটা নামিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখেছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। ঠান্ডা হতে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার মতো। এরপরে যখন পুরো দমে ঠান্ডা হয়ে গেলো, এখন আমি ডেকোরেশনের জন্য চলে আসলাম। যেহেতু কেকটা আমার মেয়ের বার্থডের জন্য বানাচ্ছি, সো আমি এটা লেট করতে পারবো না, সময়ের মধ্যে করতে হবে। সো সেই জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে 2.5 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, যে কোনো ব্র্যান্ডেরটা নিলে হবে। আর হুইপ ক্রিমের সাথে এনাফ চিনি থাকে, আপনারা যদি এক্সট্রা চিনি খেতে পছন্দ করেন তাহলে অ্যাড করবেন, না হলে এটা দিয়েই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু কোনো চিনি অ্যাড করিনি। এরপরে করে সুন্দর করে ক্রিমটা আমি বিট করে নিলাম। বিট করার পরে এক পাশে রেখে একটু কেকটা মেপে দেখছি, এটা আপনার স্ট্যান্ডার সহ 1400 গ্রাম হয়েছে। আমার যে মোলটা সেটার ওজন প্রায় 120 গ্রাম না 25 গ্রাম, তো এটা মাইনাস করলে হয়ে যাবে বাকিটা। তো এরপরে করে আমি ক্রিম বেশি একসাথে বিট করার জন্য নিয়েছি, যেহেতু আমার বিটারটা অত বেশি হাই পাওয়ারই না। আমি এরপরে 2 ভাগ করে নিলাম, যেহেতু অনেক সময় লাগতেছে, তো সেই জন্য আমি অর্ধেক অর্ধেক করে বিট করে দেন বাকিটা রেখে দিলাম। এরপর আমি কেকটাকে 3টা স্লাইস করে সুগার সিরাপ দিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ডেকোরেশন করি, একটা সাইড দিয়ে দেন সুগার সিরাপ দিয়ে ক্রিমটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি সুন্দর করে একটা
প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে এটাকে একটু স্মুথ করার চেষ্টা করেছি। এরপরে করে যেটা করলাম, আরেকটা স্লাইস দিয়ে দিলাম। এভাবে করে প্রত্যেকটা স্লাইস দিয়ে ক্রিম দিয়ে ভালো করে একটু কোট করে নিলাম। এরপরে ফাইনাল যে নিচের অংশটা সেটা আমরা উপরে দিই, তাহলে কেকের ফিনিশিংটা আনতে একটু সুবিধা হয়। যদিও আমি তেমন একটা ভালো ডেকোরেশন করতে পারি না, আমার আপুরা ভাইয়ারা অনেক ভালো ডেকোরেশন করতে পারে, আমি তেমন কেক ডেকোরেশন করতে পারি না। সো আমি দেখাচ্ছি আমার মতো করে, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। তো ক্রিমের মধ্যে আমি কোনো চকলেট ইউজ করি না, যেহেতু আমার কেকটা পুরোটাই চকলেট কেকের, সেই জন্য আমি এক্সট্রা করে কোনো ক্রিমের মধ্যে চকলেট অ্যাড করিনি। এ পর্যায়ে আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ঢুকিয়ে চারপাশে সুন্দর করে একটু ক্রিমটা দিয়ে দিলাম, যতটুকু পেরেছি আমি, একদম গ্যাপ না থাকে মতো করে, যেখানে ফাঁকা আছে ওখানে আবার একটু দিয়ে ভালো করে একটু প্যালেট নাইফ দিয়ে ভালো করে করে নিলাম। এরপরে করে আমি একটা স্ক্রাবার দিয়ে একটু ভালো করে একটু ফিনিশিং দিয়ে দিলাম। তো মুছে টুছে ভালো করে নিচের অংশের কাজ শেষ। এরপরে আমি যেই ডিজাইনটা করব সেটার জন্য আমি টুথপিক দিয়ে সুন্দর করে মিকি মাউসের ওই শেপটা দিয়েছি, যদিও আমি তেমন ভালো পারিনি, আমার অনেক কষ্ট হয়েছে। তো এটা আমি পুরোটা মিকি মাউসের শেপটা দিয়ে টুথপিক দিয়ে আঁকার পরে ওটা আর আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি, আন্তরিকভাবে দুঃখিত। এরপরে আমি এখানে দিয়ে দিলাম চকলেট গানাশ। চকলেট গানাশটা বেশি পাতলা হওয়া যাবে না, এটা আমরা যেই গানাশটা কেকে ইউজ করি এটার থেকে একটু ঘন হতে হবে। সো এটা চকলেট এবং এটার সাথে অল্প পরিমাণে হুইপ ক্রিম মিক্স করে দেন আমি ডাবল বয়লার গড়িয়ে একটা পাইপিং ব্যাগে নিয়ে সুন্দর করে ডিজাইন করলাম। আর মিকি মাউসের পুরো ডিজাইনটা করার জন্য রেড কালারের ফুড কালার ইউজ করেছি ক্রিমের সাথে। সুন্দর করে বাকি অংশটাতে আমি রেড কালার দিয়ে করেছি এবং ছোট একটা স্টার নজল দিয়ে ডিজাইনটা করেছি। বাকি অংশটুকু আমি জাস্ট পাইপিং ব্যাগের মধ্যে সাদা ক্রিম নিয়ে জাস্ট ড্যাব করে দিয়েছি। এরপরে করে হচ্ছে আমি মিকি মাউসের ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি, যেহেতু যেখানে একটু আমার কাছে মনে হচ্ছে একটু হার্শ লাইন থেকে গিয়েছে, ওগুলো একটু ভালো করে দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না আমার কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার মেয়ে বেশ পছন্দ করেছে। যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এভাবে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। কেকটা বোর্ড সহ ওজন হয়েছে বরাবর 1985 গ্রাম। বোর্ডের ওজন মেবি 25 কি 30 গ্রাম। সো এটা আমার মেয়ের বার্থডের কেক ছিল, প্রায় 2 কেজির মতো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার সবাইকে অনেক ধন্যবাদ।